উপজেলা পরিষদ নির্বাচনে আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু আসলে শেষ সময়ের যে ব্যস্ততা সেই ব্যস্ত সময় পার করছেন। আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নে। আমরা দেখছি যে সকাল থেকে প্রার্থীরা কিন্তু বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছে। আপনারা দেখছেন যে বিভিন্ন যে ভোটাররা রয়েছে কর্মী সমর্থক রয়েছে, তারা কিন্তু দেখছি যে বিভিন্ন হাটে বাজারে এবং বিভিন্ন বাড়িতে গিয়ে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পছন্দের যে প্রার্থী আছে সেই প্রার্থীর জন্য কিন্তু ভোট প্রার্থনা করছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন ভোটার আছে, আপনি একটু বলবেন যে আসলে আপনারা কেমন প্রার্থী চান, কেমন প্রার্থী বেছেন বা কেমন প্রার্থীর পক্ষে কাজ করছেন, যদি একটু বলেন। ধন্যবাদ এশিয়ান টিভি। আমরা এমন একজন ব্যক্তি চাই, সৎযোগ্য এবং মানুষের পাশে দাঁড়ানোর লোক। জননেতা আব্দুল লতিফ মির্জার সুযোগ্য কন্যা জননেত্রী মুক্তি মির্জা, তার হুন্ডা মার্কার জন্য আমরা ভোট চাচ্ছি এবং আশা করি আগামী 21শে মে নির্বাচনে ইনশাল্লাহ জয়ী হব। আশা করি সে আমাদের জনগণের পাশে থাকবে এবং আমাদের সলপ ইউনিয়নের সুযোগ্য আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান জনাব শওকত ওসমান আমাদের পাশে আছেন। তিনি তার জন্য কাজ করছেন এবং আমরা তার পিছিয়ে আছি, বুঝলেন। আমরা আশা করি যে আমরা বিপুল ভোটে, জনগণের সমর্থনে বিপুল ভোটে আমরা জয় হব, এই আশা ব্যক্ত করি। আমরা একজন ভোটারের কথা শুনছিলাম, আমরা তারপরে দেখছি যেখানে বেশ কিছু নারী ভোটার এবং তারা দেখছে যে দলে দলে বিভিন্নভাবে গ্রামে এবং পাড়া মহল্লায় কিন্তু মহিলা ভোটারদের কাছে ভোট চাচ্ছে। আমরা একজন নারী যিনি সমর্থক রয়েছেন, নারী ভোটার সমর্থক, একটু বলবেন যে আসলে কেমন প্রার্থীকে আপনারা বেছে নেবেন, কেমন প্রার্থীকে পক্ষে আপনারা কাজ করছেন। আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা, আপনারা সবাই হুন্ডা মার্কায় ভোট দেওয়ার জন্য আমরা সবাই আমন্ত্রিত। সেলিনা মুক্তি মির্জা আমরা খুবই ভালোবাসি, খুবই সহজ সরল লোক সে। তার ভোটের জন্য আমরা ওয়ার্কে নামেছি। আমাদের ভাইস চেয়ারম্যান শওকত ওসমান আমাদের সাথে আছে। আমরা সব জায়গায় আমরা শুনছিলাম একজন নারী ভোটার, নারী সমর্থক, তারা দেখছি যে বিভিন্ন দলে দলে বিভিন্ন নারী ভোটারদের কাছে ভোট চাচ্ছে। অপরদিকে আমরা দেখছি যে বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছে, আমরা দেখছি যে জনপ্রতিনিধিরাও কিন্তু বিভিন্নভাবে ভোট প্রার্থনা করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন পছন্দের প্রার্থীর কাছে। আমরা একটু কথা বলতে চাই এই মুহূর্তে যিনি সলপ ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন ইঞ্জিনিয়ার শওকত ওসমান। আপনি তো জনপ্রতিনিধি, আসলে আমরা দেখছি যে আপনার বেশ কর্মী সমর্থক রয়েছে। এই কর্মী সমর্থকটা আসলে কেমন প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন এবং আপনাদের প্রার্থীর সাড়া কেমন পাচ্ছেন? ধন্যবাদ এশিয়ান টিভিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বলতেই হয় যে একজন গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নেত্রীকেই আমরা বেছে নিয়েছি। আগামী 21শে মে মঙ্গলবার আমরা মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচন করছি। আমি ভারবেলি দেখেছি, আমার ইউনিয়ন তো বটেই, উল্লাপাড়ার 14টা ইউনিয়নের মধ্যে 11 জন চেয়ারম্যান আমরা প্রত্যক্ষভাবে তার হয়ে কাজ করছি, কিছু আছে পরোক্ষভাবে। আর প্রাক্তন যারা ইউপি চেয়ারম্যানরা আছে, জনপ্রতিনিধিরা আছেন, ইউনিয়ন পর্যায়ে যারা সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড পর্যায়ে যারা সভাপতি সেক্রেটারি আছেন, সবাই মিলে আমরা মোটরসাইকেলের লতিফ মির্জার কন্যা সেলিনা মির্জা মুক্তির জন্যে তার মার্কা মোটরসাইকেল মার্কা, আমরা সেই মার্কা নিয়ে আমরা আগাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস শুধু রাজনৈতিকভাবে নয়, সর্বস্তরের জনগণ লতিফ মির্জাকে যেমন ভালোবাসতেন, তেমনি তার একমাত্র কন্যা সেলিনা মির্জা মুক্তিকেও একই পর্যায়ে ভালোবাসতেন এবং তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, এটা আমি সবসময়। আচ্ছা, আপনি তো একজন জনপ্রতিনিধি হয়ে একজন জনপ্রতিনিধির প্রচারে নেমেছেন, আসলে কি বিষয়টা? না, বিষয়টা তেমন কিছুই নয়। আসলে আমরা চাচ্ছি যে একজন রাজনৈতিক ব্যক্তিকে, এবং আমরা যেহেতু উপজেলা পরিষদে আমরা একজন সদস্য চেয়ারম্যান হিসাবে, সেই ক্ষেত্রে আমাদের পরিষদে যাতে একজন সুযোগ্য এবং দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন আসুক, সেই কারণেই আমরা মুক্তি মির্জাকে বেছে নিয়েছি। আপনার প্রার্থীর জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? আমি শতকরা 80% ভোট কাস্টিংয়ে ভোট পাবো আমরা, অতএব শতভাগ আশাবাদী। আপনি শুনছিলেন যে আমরা দেখছি যে সাধারণ ভোটার থেকে শুরু করে আমরা দেখছি যে জনপ্রতিনিধিরা তারাও কিন্তু তাদের যে পছন্দের প্রার্থী সেই পছন্দের প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা নেমেছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে কিন্তু তারা ভোট প্রার্থনা করছে। তো আগামী 21শে মে আসলে বোঝা যাবে যে কোন প্রার্থীকে বেছে নিয়েছেন ভোটাররা এবং কেমন প্রার্থীকে তারা ভোট দিয়েছেন। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকেই ছিল উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণার সর্বশেষ অবস্থা।